এই হাড় কাঁপানো শীতের সন্ধ্যায় এই রকম গরম গরম পাতে যদি পকোড়া হয় তাহলে কিন্তু পুরো সন্ধেটাই জমে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো এই যে ঘুম থেকে উঠে একদম দেরি না করে ঝটপট বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে জানো তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, মানে আজকে স্কুলে যাওয়ার তাড়া আছে। কেন বলো তো? ও যাবে হচ্ছে আজকে তোমার 23শে জানুয়ারি, তো স্কুলে যাবে, তার জন্য সেই ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছে। ওর বাবা উঠেছে, ওকে ডাকলো, সঙ্গে সঙ্গে ও উঠে পড়লো। তো আমিও আর দেরি না করে সবার প্রথম আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর ঘরটর উঠোন সব ঝাড় দিয়ে চলে আসলাম এই যে ঘরটা মুছতে। আর আজকে 23শে জানুয়ারি আমার হাজব্যান্ডেরও পিকনিক আছে। তো ও যেখানে কাজে যায় সেখান থেকেই ওদের সবাইকে পিকনিকে নিয়ে যাবে। তো হাজব্যান্ডও কিন্তু মানে রেডি হয়ে গেছে। আর এদিকে আমিও একটু দেরি করে ভাবলাম যে না একটু দেরি করে উঠি। তা ভাবলাম যে না, উঠে তো আবার সংসারের কাজ করতেই হবে, তা আর দেরি করে লাভ নেই, ঝটপট উঠে সংসারের কাজগুলো সেরে ফেলি। তো চলে আসলাম এই যে ঘর টরগুলো মুছতে। এখন চান টান করে চলে যাব জামা কাপড় মেলতে। এই যে ব্ল্যাঙ্কেটটা দুদিন তো হয়ে গেল, এখনও শুকোচ্ছে না। আর চারিদিকের অবস্থা দেখতে পাচ্ছ, আজকেও প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। জানি না আদৌ রোদ উঠবে কিনা। কালকে অবশ্য একটু হালকা রোদ উঠেছিল, কিন্তু আজকে তো রোদের মনে হয় দেখাই পাবো না। তবুও ব্ল্যাঙ্কেটটা ওই যে সাইডের যে বর্ডারগুলো ওগুলো ভিজা আছে, একটু মেলে দিয়ে গেলাম যদি হাওয়া বাতাসে শুকায়। এই দেখো আজকে দুটো ফুল ফুটেছে, কুমড়ো ফুল। এই যে একটা আর এই যে একটা। আর এই যে দেখো সেই কড়িটা তো এখনো বের হয়নি। আর যে ঠান্ডা, এই যে একটা কড়ি আর এই যে একটা কড়ি, এই দুটো ফুল মনে হয় পরপরই ফুটবে। আর এই আলু গাছটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। আর নিচে হয়তো ওই ছোট্ট ছোট্ট আলু হবে। আর দেখো বন্ধুরা, আজকেও কি কুয়াশা, কালকের মতো না, একদম সেম। কালকেও ঘুম থেকে উঠে দেখি একদম কুয়াশা ভরে গেছে, আর আজকেও তাই। তো আজকে তো বৃহস্পতিবার, তো এই যে এখান থেকে কয়েকটা দুব্বা তুলে নিয়ে যাব আমি। কেননা আজকে লক্ষ্মী ঠাকুরের ঘট বসাতে দুব্বা লাগবে। আর এখানে না আমি অনেক দুব্ব এনে লাগিয়েছিলাম, জানো তো, গোড়াগুলো এনে লাগিয়েছিলাম। তো সেই গোড়াগুলোর থেকে না অনেক দুব্ব গাছ হয়েছিল, একদম পুরো এই কার্টুনটা ভরে গেছিলো। তারপর আমি আবার এগুলো পরিষ্কার করে দিয়েছি, তো এখন এই যে কয়েকটা হয়েছে। তো যা হয়েছে এগুলোতেই হয়ে যাবে। আর এই যে পালং শাকের গোড়াগুলো, মানে শাকগুলো শুধু পাতাগুলো খেয়ে গোড়াগুলো লাগিয়েছিলাম, তো সেখান থেকেই দেখো কি সুন্দর শাক হয়েছে। আর এই যে দেখো বেগুনের চারাগুলো কেমন হয়ে গেছে, এই যে দেখো শাকগুলো কি সুন্দর হয়েছে না বলো। তো বন্ধুরা, আমার তো সমস্ত কাজ মানে বাসি কাজগুলো হয়ে গেছে। তারপর চান টান করে মুছে দিয়ে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা যে ধুয়েছিলাম আজকে 3 দিন হয়ে গেল, তো ব্ল্যাঙ্কেটটা তো শুকাচ্ছেই না, মানে অল্প হালকা একটু ওই সাইডে তোমার বর্ডারগুলো আছে না, তো ওগুলো একটু ভিজে আছে। তো আজকে মেলে দিলাম, আশা করি আজকে, কালকে অবশ্য হালকা একটু রোদ উঠেছিল, তো আজকে যদি ওরকম উঠে তাহলে শুকিয়ে যাবে। তো হাজবেন্ড গেছে পিকনিকে, মানে হাজবেন্ড যেখানে কাজ করে তো সেখান থেকে পিকনিকে নিয়ে গেছে, তো ওরা পিকনিকে গেছে। আর এইদিকে হচ্ছে ছোট ছেলে গেছে স্কুলে, আজকে তো 23শে জানুয়ারি। আর এদিকে বড় ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। আর আমি নিয়ে বসলাম চা, তো আগে চা খাবো তারপর রান্না করবো। সকালবেলা চা না খেলে মনে হয় কিছুই ভালো লাগে না। তো এই যে এই ঠান্ডার মধ্যে 1 কাপ গরম গরম চা হলে তো বেশ ভালোই হয়। তারপর চাটা খেয়ে চলে আসলাম এই যে ভাত বসাতে। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম। ছোট ছেলে চলে গেছে স্কুলে, তো বেশিক্ষণ স্কুলে ছিল না, ওই 1 ঘন্টার মতো ছিল, তারপর চলে এসেছে। আর এইদিকে বড় ছেলে ঘুমিয়ে আছে, ওর আবার টিউশন ছুটি দিয়েছে। তো আমি একদিকে বসালাম ভাত, আর একদিকে একটু মুসুরির ডাল মানে প্রেসারে বসিয়ে দিলাম, কয়েকটা আলুও সেদ্ধ দিয়ে দিলাম। আমার বাড়িতে জানো তো
রোজই যদি আলু সেদ্ধ হয় তাহলে আমার ছেলেদের ভালো হয়। এই যে মাছের ঝোল রান্না করেছি, আমার বড় ছেলেও খাবে না, ছোট ছেলেও না। তো ওদের জন্য একটু ডাল আর আলু সেদ্ধ হলেই ব্যাস। ছোট ছেলের জন্য যদি একটু আলু সেদ্ধ, গরম গরম বেগুন ভাজা, একটু ঘি দাও, আর কিছু চাই না ওর। শীতের দিনে তো এই যে গরম গরম বেগুন ভাজা দিয়েই ভাত খেয়ে নেয় ঘি দিয়ে, কিন্তু গরমের দিন হলে ওই একটা অসুবিধা ওর জন্য। কি করব, তখন ওই আলু সেদ্ধ কিংবা একটু তোমার ডিম সেদ্ধ, অমলেট, কিংবা হচ্ছে তোমার একটু ডাল করে দিই। সবজি তো একদমই খাবে না। তো ওইদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে নিলাম, আর এইদিকে দেখো সমস্ত মানে সবজি টবজি কেটে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। এই 5 পিস মাছই রান্না করব, কেননা এটা কেউ খাবে না। ছেলের জন্য একটা ভাজা রেখে দিব যদি খায়, আর এই যে বাকি মাছটা তুলে রেখে দিলাম। তো এদিকে হচ্ছে বেগুনটা কেটে রেডি করে নিয়েছি, বেগুনটা একদম গরম গরমই ভাজবো। তো 5 পিস মাছ রান্না করছি। তো বাড়িতে দুজন অতিথি এসেছিল, তো তাদেরকে খেতে দেবো, তার জন্যই 2 পিস মাছ বেশি রান্না করলাম, না হলে আর রান্না করতাম না। কেন বলো তো, হাজবেন্ডও নেই বাড়িতে, আর আমি একা, ছেলেরা তো খাবেই না মাছ। আর এইদিকে আমি সমস্ত সবজির খোসাগুলো এই যে দেখো এই তোমার টিনের মধ্যে জমিয়ে রাখছি। এগুলো একটু পচলে গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এই যে মূলোগুলো, মাঘ মাসে তো মূলো খেতে হয় না, তাই সমস্ত মূলোগুলো আমি ফেলে দিয়েছি। হাজবেন্ড বুঝতে পারেনি মূলো নিয়ে এসেছে আর মাঘ মাস পড়ে গেছে, মূলোগুলো তো আর খাওয়া হলো না, সেই মূলোগুলো লাস্টে আমাকে ফেলে দিতে হলো। আর এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে বাইরের অবস্থা একদমই শোচনীয়। কালকে তো একটু রোদ উঠেছিল, আজকে তাও ওঠেনি। আর ঘড়ির কাঁটায় বাজে দেখো এই যে 1টা মতন, মানে পৌনে 1টা। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধেবেলা। তো সবার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। ছেলে বলছে মা কিছু বানিয়ে দাও না। তো হাজবেন্ডকে বলেছিলাম যে এই যে লঙ্কাগুলো, এগুলোর পকোড়া না 2 দিন এনে দিয়েছিল দোকান থেকে, এক একটা পকোড়ার দাম নিয়েছে 10 টাকা। তো আমি বলেছিলাম তুমি এই লঙ্কাগুলো নিয়ে এসো, তো আমি এগুলো দিয়ে পকোড়া খাবো। তো আমি সেই লঙ্কার পকোড়া করার জন্য এই যে দেখো লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিলাম। তারপর হচ্ছে এখানে একটা ব্যাটার গুলে নিচ্ছি। তো চালের গুঁড়ি দিয়েছি, বেসন দিয়েছি, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপর একটু আলু শুদ্ধ এটার ভেতরে ভরার জন্য রেডি করে নিলাম। আর এখানেও কিন্তু ধনেপাতা, কাঁচা লঙ্কা, মানে কাঁচা পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে পুরগুলো সমস্ত রেডি করে তারপর এটার ভেতরে একটু ভরে নিচ্ছি। জানি না এর ভেতরে আরও অন্য কিছু দেওয়া যায় কি না, তো তোমরা যদি জেনে থাকো কেউ কমেন্ট করে জানিও তো। তারপর এই যে গরম গরম এই যে তোমার লঙ্কাগুলো ব্যাটারে চুবিয়ে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর কয়েকটা ধনেপাতাও দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, এই পকোড়াগুলো খেতে এত ভালো হয়েছিল, মানে অসাধারণ। আর এই যে দেখো গরম গরম পকোড়া রেডি, ধনেপাতা আর হচ্ছে লঙ্কা। আর এই রকম শীতের সন্ধ্যায় যদি এইরকম পাতে গরম গরম পকোড়া থাকে তাহলে তো পুরো জমেই যায়, সাথে যদি একটু ঝাল ঝাল চাটনি আর সজ হয়। তো চলো তাহলে আজকে এই পকোড়া খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। আর যেই আমি পকোড়াগুলো নিয়ে সামনে গেছি, সবাই কিন্তু হুড়মুড়িয়ে পকোড়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আজকের মতন এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে।